নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার কুকিং জোন চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুচমুচে লোটে মাছের পকোড়া, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো কিভাবে আমি বানাচ্ছি, চলো তাহলে শুরু করে দেওয়া যাক। দেখো, লোটে মাছ রান্নার সময় লেজার দিক থেকে একটু বড় বড় করে পিস করে আমি কেটে রেখে দিয়েছিলাম। সেই মাছটার মধ্যে এখন দেখো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। মাছটা যতটা পরিমাণ তোমরা নেবে সেই অনুযায়ী তোমরা লেবুর রসটাও দেবে। আর লেবুর রসটা এই কারণে দেওয়া, কারণ লোটে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, এই লেবুর রস দিলে আষ্টে গন্ধটা সম্পূর্ণ চলে যাবে। তো অবশ্যই করে কিন্তু লেবুর রসটা দিতে হবে। তো দেখো, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাই তোমরা দিও, এখানে আদা রসুন কুচি করে দিলে হবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ। গোলমরিচটা দেওয়ার কারণেও কিন্তু একটা ঝাল ঝাল ফ্লেভার হবে। এবার দেখো, এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা তোমরা বুঝে দেবে, কারণ এটা তো সামুদ্রিক মাছ, তো এর মধ্যে কিন্তু একটু নোনতা ভাব থাকেই, তো নুনটা তোমরা বুঝে দিও। আর দেখো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আর তেমন কিছু দিতে লাগবেও না। এই কটা জিনিস দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে আমাদের আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আর হাতে যদি সময় তোমাদের কম থাকে তাহলে 15 মিনিট রেখো, তাহলেও হবে। দেখো, খুব ভালো করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। নিয়ে এইবার এটা চাপা দিয়ে আমি রেখে দেবো। আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি তোমাদের দেখাবো। তো দেখো, একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। তোমাদের মাছের পরিমাণটা যতটা হবে সেই আন্দাজ অনুযায়ী তোমরা ময়দাটা নেবে। এই ময়দাটা দিয়ে আমরা ব্যাটার করব। আমি এখানে বড় চামচের 4 চামচ ময়দা নিয়েছি, আর 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। মানে ময়দা যতটা নেবে কর্নফ্লাওয়ারটা ঠিক তার অর্ধেকটা নেবে। এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবে। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার তোমরা যদি চাও এখানে হলুদ ব্যবহার করবে, দিতে পারো। আবার যদি মনে হয় যে না, স্কিপ করবে, করতে পারো। তো দেখো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আরও এখানে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে চিনি। চিনিটাকে তোমরা অবশ্যই দিও, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি, তোমরা চাইলেই করতে পারো। এতে কোনো স্বাদের হেরফের কিচ্ছু হবে না। তো দেখো, একটা মোটামুটি খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, এমন একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা দেখো কেমন হয়েছে, মানে তোমরা একটা আঙুল দিলে আঙুলের গায়ে যেন ব্যাটারগুলো লেগে থাকে, তো সেই রকমই ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখো, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর দেখো, এবার এক একটা করে মাছের পিস নিচ্ছি, নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি, করে আর ওই গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা, সেই জন্য মাছের গায়ে কিন্তু খুব ভালো মতো কোটিং হয়ে যাচ্ছে। তো দেখো, এইভাবে আর কিন্তু জায়গা রেখে রেখে মাছগুলো দেবে, এমন নয় যে গায়ে গায়ে যেন লেগে যায়। গায়ে লেগে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। তো দেখো, আমার এখানে জায়গাটা যেভাবে আছে 3টে মতো মাছ হয়ে যাচ্ছে। এখানে আমি আর দেবো নাই, 3টে মাছকে আগে ফ্রাই করে নেব তারপরে। তো দেখো, একটা সাইড আমি হতে দিয়েছি, হওয়ার পরে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। তো দেখো, একটা সাইড কিন্তু আগে হতে দিতে হবে, তখনই তোমরা যদি নাড়াচাড়া করতে যাও মাছটা কিন্তু পুরো ভেঙে যাবে। তো এইভাবে একটু সময় নিয়ে হতে দেবে, তারপরে অপর সাইডটা উল্টিয়ে দেবে। আর যেহেতু খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া কিন্তু করা যায় না। তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু অনবরত খুব ছিটোচ্ছে। তো দেখো, লাল লাল করে আমাদের লোটে মাছের পকোড়া ভাজা কিন্তু হয়ে গেছে। তো দেখো, আমি এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখেও বোঝা যাচ্ছে যে কত সুন্দর মুচমুচে হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা যদি বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর এর টেস্ট হয়। তো
তো এটা তোমরা চায়ের সঙ্গে বা কোনো লোকজন বাড়িতে এলে তাদেরকেও তোমরা এইভাবে বানিয়ে দিতে পারবে, বা ভাতের সঙ্গেও তোমরা এটাকে সার্ভ করতে পারবে। তো দেখো কত সুন্দর হয়েছে লোটে মাছের পাকোড়াটা, যেমন মুচমুচে আর ভেতর থেকে তেমনই সফট, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো তোমরা বলো কেমন হয়েছে, আর আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে ফ্যামিলির মেম্বারদের সঙ্গে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও। আজকের মতো